কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে পশুর হাটগুলো। বিভিন্ন প্রান্ত থেকে খামারি ও মৌসুমী ব্যবসায়ীরা হাজির হচ্ছেন হাটে। সামর্থ্যের মধ্যে খুঁজে খুঁজে পশু কিনছেন ক্রেতারা। তবে বরাবরের মতোই দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানি ঈদ ঘিরে সারা দেশের পশু হাটগুলোতে বাড়ছে কর্মচাঞ্চল্য। ব্যাপারী আর গৃহস্থের হাঁকডাকে মুখর পরিবেশ। পছন্দের পশু খুঁজে ফিরছেন ক্রেতা। চুয়াডাঙ্গার পশুর হাটগুলো দেশি বিদেশি বিভিন্ন জাত আর আকারের গরুতে পরিপূর্ণ। দামে না মেলায় স্বাদ থাকলেও সাধ্যতে আটকে যাচ্ছেন ক্রেতা। জেলায় কোরবানির চাহিদার তুলনায় প্রায় ৭১,০০০-এর বেশি পশু প্রস্তুত, কিন্তু খাদ্য ও পরিচর্যা ব্যয় বেড়ে যাওয়ায় দাম তুলনামূলক বেশি। অন্যান্য বছরের তুলনায় এবার যারা কোরবানির গরুর মালিক তারা দাম বেশি বলছে। কোরবানি বাজারে প্রচুর গরু উঠছে ভাই, গরু হিসাবে আমরা মালে মূল্য পাচ্ছি রে। শেষ সময়ে লক্ষ্মীপুরেও জমজমাট কোরবানির পশুর হাট। আশেপাশের জেলা থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। বড় গরু নজর কাড়লেও সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি ছোট ও মাঝারি আকারের দেশি গরুতে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা কিনতে আসছে এখানে তারা তাদের যে চাহিদা ওই চাহিদা মতো ওই রেটটা ওইভাবে পাচ্ছে না। আমরা সীমিত লাভ করে গরু সেলমেন্ট করে ফেলাইছি। দাম একেবারেই কম, বাজার খুবই খারাপ। মনে হয় না যে আজকে গরু আমরা বেচতে পারবো এখানে। নির্বিঘ্নে বেচাকেনা করতে প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন। আমাদের ২০টি মেডিকেল টিমের মাধ্যমে আমরা এইসব বাজার মনিটরিং করার চেষ্টা করছি। যাতে অসুস্থ পশু বাজারজাতকরণ না হয়। নোয়াখালীতে স্থায়ী ও অস্থায়ী মিলে এবছর ২০০-র বেশি পশুর হাট বসেছে। দেশি জাতের গরু, মহিষ, ছাগল সহ বিভিন্ন ধরনের পশু নিয়ে আসছেন খামারিরা। দ্বীপ উপজেলা হাতিয়ায় ছোট আকারের গরুর চাহিদা থাকায় ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন হাটে জাল টাকা চেকিং করার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে মেশিন নিয়ে যাওয়া হয়েছে এবং চেক করা হচ্ছে। নাটোরের হাটগুলোতে পশু আমদানির চেয়ে ক্রেতা তুলনামূলক কম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। দাম দর করছে কিন্তু আশানুরূপ হচ্ছে না, এজন্য গরু ছাড়তে পারতেছে না। খরিদ্দার কম, বাজার কম, একদম কমও না বেশিও না, মিডিয়াম বাজারে চলছে। গরু কিনে আমি লাভ করছি। গরুর দাম খুব বেশি, আমি এই জন্য গরু কিনতে পারতেছি না। বাগেরহাটের মোংলায় দেশি গরুর আমদানি পর্যাপ্ত, তবে বড় ও মাঝারি আকারের পশুর দাম একটু বেশি বলছেন ক্রেতারা। গরুর দাম অনেক রিজনেবল প্রাইস না, গরু কেনার মতো কোনো অবস্থা নাই। চড়া দাম তো চাচ্ছে, এখন সময় তো আছে। হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রস্তুত রাখা হচ্ছে মেডিকেল টিম। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক।